হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো নমিতা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো দেখো, 2023-এ আঞ্চলিক 18তম আঞ্চলিক সারস মেলা দিদি লাখপতি ত্রিপুরা অগ্রগতি 18তম সরস মেলায় আমরা সেলফের গ্রুপ থেকে প্রত্যেক গ্রুপ থেকেই কিছু লোক গিয়েছে। তো অনেক লোকজন গিয়েছে সেই মেলাতে, আমিও গিয়েছি। তো আমাদের গ্রুপ থেকেও দুইজন, মানে প্রত্যেক সেলফের গ্রুপ থেকে দুজন করে লোক নেওয়া হয়েছে। আজকে আসলে উদ্বোধনী অনুষ্ঠান। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সবাই মেলার মধ্যে গেলাম। যাওয়ার পরে এই মেলার বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মেলার মধ্যে যতগুলা স্টল আছে বেশিরভাগ স্টলগুলোই মহিলাদের, যারা নিজেরা স্বাবলম্বী হয়েছে। ঠিক আছে, তো বেশিরভাগ কাজই হাতের কাজ এবং পুরোটাই মহিলাদের বেশিরভাগ কাজ। এখানে ফুলের কাজ আছে, বাঁশ বেতের। সবচেয়ে যেটা বেশি সুন্দর লেগেছে সেটা হলো বাঁশ বেতের কাজটা। তো এখানে যতগুলো স্টল আছে সব কয়টা স্টলের মধ্যে কিন্তু একদম নিজে হাতে তৈরি করা জিনিস। একদম এটা যে কোনো মেলাতে এটা পাওয়া যায় না। তো এই মেলাটার মেইন বিশেষ কারণই হলো, সরস মেলার নাম দেওয়াটার বিশেষ কারণই হলো এই মেলার মধ্যে বেশিরভাগ জিনিস হাতে তৈরি করা জিনিস, যেমন উলের জিনিস, সুতার কাজ, তারপরে ধরো বাঁশ বেতের জিনিস, কাঠের জিনিস, মানে সব নিজের হাতে তৈরি করা। যেমন আচার, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্টলটার মধ্যে আচারের স্টল দেওয়া আছে। তো আমরা আমাদের এখন উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে না, মন্ত্রী আইব, মিনিস্টাররা আওয়ার পরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু। তো আমরা এখন বিকাল 3:30 বাজে, 3:30। তখন আমরা মেলাটার মধ্যে একটু ঘোরাঘুরি করতে। তাহলে তোমরা দেখতে সব বেশিরভাগ কিন্তু মহিলাই দেখা যায়। এটার কারণ হয়েছে, এটা সেলফের গ্রুপ থেকে লোন সেরা যে মহিলারা স্বাবলম্বী হয়েছে তারারই এই স্টল দেওয়া হয়েছে। তো এখানে এই যে একটা মেশিন দেখতে হবে, তো সেটা কিন্তু ওষুধ দেওয়ার মেশিন, যেটা আমি আগে কোনোদিনও দেখছি না, এই প্রথম আমি দেখলাম। অনেকদিন পরে আমি ভিডিওটা আপলোড করতেছি। কেমন লাগে তোমাদের মেলা সম্পর্কে জানি না, তোমরা অবশ্যই কমেন্টে জানাই। তো এই মেলাটা হয় আগরতলা হাপানিয়াতে। ঠিক আছে, আগরতলা হাপানিয়া মেলাটা হয়। আগরতলা রোড, হাপানিয়া এই মেলাটা। তো এখানে দেখো সব দিদিরা এখানে সবাই চেয়ারের মধ্যে বসে, বেশিরভাগই কিন্তু এখানে মহিলা। এই দেখো সবাই মহিলা, এখানে কিন্তু পুরুষ নেই, খুব কম। কারণ প্রত্যেক গ্রুপ থেকে, প্রত্যেকটা সেলফের গ্রুপ থেকে 2-3জন করে লোক। তো এখানে দেখো আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমরা তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে শ্রী রামপ্রসাদ পাল, মাননীয় উপ অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা। রয়েছে শ্রী দীপক মজুমদার মহোদয়, মাননীয় মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। রয়েছে শ্রী হরিদুলাল আচার্য,
মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ ডক্টর মানিক সাহা মহোদয়, আমরা তাকে রিসা এবং পুষ্প শুভেচ্ছায় বরণ করে নিলাম। রয়েছে শ্রী রামপ্রসাদ পাল, বিশেষ অতিথি হিসেবে মাননীয় উপ অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা। আমরা রিসা এবং পুষ্প শুভেচ্ছায় তাকে বরণ করে নিলাম। রয়েছে শ্রী বিশাল কুমার আইএস, জেলা শাসক ও সহমতা পশ্চিম ত্রিপুরা জেলা, আমরা তাকে মঞ্চে বরণ করে নিচ্ছি পুষ্প শুভেচ্ছায় উত্তরীয় দিয়ে। রয়েছে ডক্টর ব্রহ্মণী কৌর আইএস, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন গ্রাম উন্নয়ন দপ্তর। আমাদের সঙ্গে রয়েছে শ্রীমতী মীনা রানী সরকার, মাননীয়